كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت آمنت بالله صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم لو كنت آمرا أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين زمعجوري برامد جانے عالم زمعجوري برامد جانے عالم ترحم يا نبي الله ترحم نا آخر رحمة للعالمين نا آخر رحمة للعالمين زي محروما چرا غافل نشینی زي محروما چرا غافل نشینی برو آور سراج بردا یمانی برو آور سراج بردا یمانی کہ رویا تست صبح জিন্দেগানি کہ رویا تست صبح জিন্দেগানি সকলেই একটু মহব্বতের সাথে আল্লাহ পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে শুধু আল্লাহর ভয় জিকির করে সে বসে নিরালায় তার আহার নিদ্রা ভালো লাগে না তার আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরের সাউন্ডটা একটু বাড়ান ভিতরের সাউন্ডটা বাড়ান ভিতরের সাউন্ডটা লা ইলাহা ইল্লাল্লাহ আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ কথা ঠিক না বেঠি তাহলে আপনারা একটু বলতে পারবেন না বলেন আমার সাথে সবাই আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ পশু পাখি বলে এক আল্লাহ মানুষ তোমরাও বলো এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الحمد لله ঐতিহ্যবাহী ভাঙ্গা বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ঐতিহাসিক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি হযরতুল আল্লাম
হযরত মাওলানা মুফতি ফরহাদ হাসান ফরিদপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, দিগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আছেন আমার বাবার বয়সী মুরব্বীগণ, যুবক বন্ধুরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন মাতৃতুল্য মা ও বোনেরা, শুকরিয়া জানাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাকে এবং আপনাদেরকে সাম্প্রতিককালের সর্বশ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের মজলিসে জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের আলোচনা শোনার মাকসাদে একত্রিত হওয়ার তৌফিক করে দিয়েছেন। ওই মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই মজলিসে এসে আমরা খুশি না বেজার? আমরা যত হব খুশি, রহমান আমাদেরকে নেক দিবেন তত বেশি। আমি আপনাদের খেদমতে কোরআনে হাকিমের 30 নম্বর পারা থেকে মশহুর কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকেই অতি অল্প সময়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করতে চেষ্টা করব। তবে আল্লাহ যেন কথাগুলো ইখলাসের সাথে আমলের নিয়তে কিছু সহি কথা বলা ও শোনার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এই জমিনের মধ্যে যদি কোনো সন্তান তার মায়ের পরিচয় না জানে, তার বাবার পরিচয় না জানে, অর্থাৎ মাকেও চিনে না বাবাকেও চিনে না, তাহলে ওটা কি সুসন্তান না কুসন্তান? হ্যাঁ, ভালো সন্তান না খারাপ সন্তান? কেন? যেহেতু জন্মদাতা মা বাবা সে চিনে না। তো ওই মাকে যিনি বানালেন, বাবাকে যিনি বানালেন, আমাকে যিনি বানালেন, আসমান জমিন যিনি বানালেন, তিনি কে? আর একটু জোরে কোন কে? ওই আল্লাহকে যে বা যারা চিনে না, সে কি ভালো মানুষ না খারাপ মানুষ? সে মানুষ নামের কলঙ্ক। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। যে তার স্রষ্টাকে চিনে না। এই জন্য স্রষ্টার পরিচয় লাভ করা, আল্লাহর মারেফাত হাসিল করা, অর্জন করা, এটা একজন মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। কথা ঠিক না ব্যাঠিক বলে? ফিকহের কিতাবে লেখে রাসুল ইলমি মারিফাতুল্লাহ, সমস্ত ইলমের মধ্যে শ্রেষ্ঠ ইলম হলো স্রষ্টার পরিচয় অর্জন করা, আল্লাহর মারিফাত হাসিল করা। এটা ফরজে আইন, ফরজে কিফায়াও নয়। ফরজে কিফায়া যেমন জানাজার নামাজ 2-4 জনে মহল্লার আদায় করলে সকলেই জিম্মা মুক্ত হয়ে যায়, গুনাহ মুক্ত হয়ে যায়, কিন্তু সওয়াব কি সবাই পায় না যারা আদায় করছে তারা পায়? যারা আদায় করছে তারা পায়, কিন্তু বাকিরা গুনাহ মুক্ত হয়ে গেল। এটাকে বলে ফরজে কিফায়া। কিন্তু আল্লাহর পরিচয়, এটা কি ফরজে কিফায়া? জোহরের নামাজ কি ফরজে কিফায়া? যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, আমির সাহেব আর এলাকার মুজাহিদ সাহেব, এই কয়জনে যদি আদায় করে দেয়, বাকিদের থেকেও তো জিম্মা মুক্ত হয়ে গেল, ঠিক না? তাইলে সবাইকে আদায় করতে হবে। কয় যেমনি ভাবে জোহরের নামাজ ফরজে আইন সকলের উপরে, আসরের নামাজ ফরজে আইন, মাগরিবের নামাজ ফরজে আইন, ইশার নামাজ ফরজে আইন, ফজরের নামাজ ফরজে আইন, ঠিক তদ্রূপ মাওলায়ে পাকের পরিচয় লাভ করা, আল্লাহ পাকের পরিচয় লাভ করা, চাই সে শিক্ষিত হোক, চাই সে মূর্খ হোক, চাই সে ধনী হোক, চাই সে গরিব হোক, চাই সে শ্রমিক হোক, চাই সে ব্যবসায়ী হোক, চাই সে রাজনীতিবিদ হোক, চাই সে সাধারণ পাবলিক হোক, যেই তবকার মানুষ হোক না কেন, 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজে আইন, ঠিক সকলের জন্য আল্লাহ পাকের মারেফাত হাসিল করা এটাও ফরজে আইন। কথা ঠিক না বাড়ি জোরে কা? কারণ যেই সৃষ্টি, যে বান্দা তার স্রষ্টা চিনে না, তার মতো নাফরমান আর নিমুখ হারাম কেউ হতে পারে না। কিন্তু একদল আছে যারা স্রষ্টাকে চিনেও না, আবার স্রষ্টাকে মানতেও পারে না। আছে না নাই? স্রষ্টাকে বিশ্বাস করে না, আল্লাহ বলতে কিছু নাই,
আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। ওরা কি বলে জানেননি? কই যেই জিনিস দেখি না তা আবার বিশ্বাস করি কিভাবে? আল্লাহকে দেখি না এই জন্য আল্লাহ মানি না। এরা কারা? নাস্তিক। এরা কারা? জোরে কর। নাস্তিক, মুরতাদ, বেঈমান। ওরা বলে আল্লাহ দেখি না, স্রষ্টা দেখি না এই জন্য মানি না। ওদের একটা স্লোগান আছে। কি স্লোগান? কয় যাহা দেখি না দুই নয়নে তাহা মানিব কেমনে গুরুর বচনে। নাউজুবিল্লাহ কসম। কি কয়? যাহা দেখি না দুই নয়নে তাহা মানিব কেমনে গুরুর বচনে। এটাই যদি তার থিওরি হয়, এটাই যদি তার রুলস এবং তার নিয়ম হয়, আমি একটা কথা বলতে চাই, যেই জিনিস তুই দেখোস না ওটা তুই বিশ্বাস করস না, অথচ না দেখা বিশ্বাস করার নাম ঈমান। কথা ঠিক না ঠিক? আমরা যতটা জিনিসের প্রতি ঈমান এনেছি, কোন জিনিসকে আমরা দেখেছি? আমরা ঈমানে মুফাসসালের মধ্যে পড়ছি আমানতু বিল্লাহ, আল্লাহ দেখছি নাকি? কিন্তু এক নম্বরে কার প্রতি ঈমান আনছি? ওয়া মালাইকাতিহি, দুই নম্বরে ফেরেশতার প্রতি ঈমান আনছি, ফেরেশতা দেখছিনি। ওয়া কুতুবিহি, আসমানি সব কিতাব, 104 খানা কিতাবের প্রতি ঈমান আনছি, সব কিতাব হাতায়া দেখছি নাকি? ওয়া রুসুলিহি, সমস্ত রসুলের প্রতি ঈমান এনেছি। কোন নবীর সাথে আমরা হাত মিলাইছি নাকি? মুসা নবীর লগে হাত মিলাইছেননি, দেখেন নাই, তারপরে ঈমান এনেছেন, বিশ্বাস করেছেন। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে যে 6টা বিষয়ের কথা বলা হয়েছে কোনোটাই আমরা দেখি নাই। তাইলে না দেখা বিশ্বাস করার নাম ঈমান, না দেখা বিশ্বাস করাই হলো মুমিনের কাজ। কথা ঠিক না ঠিক? জোরে কর। হালকা ঘুরাইতেন। তাইলে দেখা বিশ্বাস করার নাম ঈমান না। যেই জিনিস দেখা যায় ওই জিনিসের প্রতি আল্লাহ ঈমান আনতে কয় নাই। আসমান দেখা যায়, আল্লাহ কিন্তু বলে নাই বান্দা আমিনু বিসামা, আসমানের প্রতি ঈমান আনো। এই জমিন দেখা যায়, আল্লাহ কিন্তু বলে নাই আমিনু বিল আরদ, এই জমিনের প্রতি ঈমান আনো। পাহাড় দেখা যায়, আল্লাহ বলে নাই আমিনু বিল জিবাল, পাহাড়ের প্রতি ঈমান আনো। সাগর নদ নদী দেখা যায়, আল্লাহ বলে নাই আমিনু বিল বিহার, সাগর নদ নদীর প্রতি ঈমান আনো। এই কথা আল্লাহ কয় নাই? বলছে কিনা জোরে কর। আল্লাহ বলে নাই। তাইলে যেই জিনিসের প্রতি ঈমান আনার কথা বলেছেন সেটা হলো না দেখা জিনিস, আর না দেখা বিশ্বাস করার নাম ঈমান। কথা ঠিক না ঠিক? জোরে কর। দেখা বিশ্বাস করলে মুমিন হয় না। আর নাস্তিকের বাচ্চা নাস্তিক কয় যাহা দেখি না দুই নয়নে তাহা মানিব কেমনে গুরুর বচনে। জোরে কর নাউজুবিল্লাহ। আমি বলতে চাই ওই নাস্তিককে, এ নাস্তিক তুই বললি যা দেখোস না তা মানুষ না। তুই যে তোর মায়ের ঘরে বাবার থেকে জন্ম নিয়েছস, এইটা কি তুই চোখে দেখছস? কি কোন দেখছে? নাস্তিকের কথা অনুযায়ী নাস্তিক, তুই তোর মায়ের পেট থেকে জন্ম নিছস, স্বচক্ষে দেখোস নাই, তোর মা বলছে এই জন্য বিশ্বাস করস। তোর বাবার কারণে তুই তোর মায়ের পেটে আসছস, এটাও তুই মায়ের মুখে শুনছস দেখা বিশ্বাস করস, স্বচক্ষে দেখোস নাই। তাইলে তোর কথা যদি ঠিক হয়, যা দেখোস না তা তুই মানুষ না। তাইলে মা বাবার জন্ম তুই অস্বীকার কর, মা বাবার জন্ম তুই মানবি না। যেই সন্তান মা বাবার জন্ম মানে না ওটা সুসন্তান না জারজ সন্তান। তাহলে এই দুনিয়ার মধ্যে যত নাস্তিক আর মুরতাদের বাচ্চারা আছে সবগুলো হলো জারজ সন্তান। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এই জন্য আল্লাহর পরিচয় লাভ করা ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন। আল্লাহর পরিচয় কেমনে লাভ করবেন? মোটামুটি 3টা তরিকা আজকে বলবো অল্প সময়ে। এই 3টা তরিকায়, 3টা পদ্ধতিতে কোনো মুমিন আজ যদি মেহনত করে, এই 3 পদ্ধতিতে মেহনত করলে আমার রবের পরিচয় তার দিলের মধ্যে আসবে, আমার মাবুদের মারেফাত হাসিল হয়ে যাবে, আর মরতে দেরি হবে, আমার আল্লাহ তার নিয়ামতের জান্নাত দিতে বান্দাকে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা পদ্ধতি? 3টা। 1 নম্বরের পদ্ধতিটা বলার আগে একটা ঘটনা শোনাবো আপনাদেরকে। তারিখে দাওয়াত ও আজিমত নামক কিতাবে লেখে জিন্দা পীর বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাই, এই যে বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাই, তার নামের শেষে কি বললাম? রহমাতুল্লাহ আলাই। এই রহমাতুল্লাহ আলাই কি সবার নামের শেষে বলা হয় নাকি? কাদের নামের শেষ? যারা আল্লাহওয়ালা।
যারা কারা? আল্লাহওয়ালা যারা, তাদের নামে শেষে রহমাতুল্লাহ আলাইহি বলা হয়। যেমন আমরা বলি হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। আমরা বলে থাকি হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল আরব আল আজম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ ইসহাক সাহ রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, কারি ইব্রাহিম সাহ রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। এইগুলো আমরা বলি কি বলি না? তার মানে আল্লাহর ওলিদের নামের শেষে আমরা রহমাতুল্লাহ আলাইহি লাগাই। কিন্তু আমি তো বাদশাহ আলমগীরের নামের শেষে রহমাতুল্লাহ আলাইহি যোগ করলাম, তার মানে বোঝা গেল বাদশাহ আলমগীর বড় ওলি ছিলেন। কথা ঠিক না বে ঠিক? এইটা আবার কেমনে বাদশাহ আবার ওলি হয় কেমনে? বিশ্বাস হয় না। বর্তমান পৃথিবীর দিকে তাকাইলে বিশ্বাস হয় না যে বাদশারা যে ওলি হয়। কারণ আমরা পৃথিবীর যেদিকেই তাকাই দেখি যে যত বড় বাদশা তত বড় বাটপার। ঠিক না বে ঠিক? হ্যাঁ, দেখেন না মিস্টার জর্জ ডব্লিউ বুশ, মিস্টার বারাক ওবামা রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট, জাপানের প্রেসিডেন্ট, এবং এই বড় বড় পরাশক্তি যারা আছে, যে যত বড় সুপার পাওয়ার বাদশা সে তত বড় বাটপার। কথা ঠিক না বে ঠিক? কিন্তু বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি ওই রকমের বাদশাহ না, জিন্দা পীর বাদশাহ আলমগীর, যার নামে ফতুয়ায় আলমগীরিটা। এই বাদশাহ আলমগীরের বাবা ছিল একজন স্বৈরাচার, যার নাম ছিল সম্রাট শাহজাহান। যেরকম কি নাম? শাহজাহান। এই সম্রাট শাহজাহান একটা কাজ করে গেছে। কি কাজ জানেননি? তাজমহল বানায় গেছে। সোয়াব পাইতেছে তো কবরে বৈশা। হ্যাঁ, এই তাজমহলে যত গুনাহ হয়, যত কপট কপতি নারী পুরুষেরা সেখানে গুনাহ করে, শুটিং করে, সব গুনার একটা অংশ সম্রাট শাহজাহানের কবরে যায়। আর বাদশা আলমগীরের নামে ফতুয়ায় আলমগীরি লেখা গেছে। ফতুয়া হিন্দিয়া। এই আলমগীরি ফতুয়াটা যতটা মানুষ পড়ে, ওনার নাম নিয়ে যারা রহমাতুল্লাহ আলাইহি বলে, সাথে সাথে একটা নেকের অংশ আলমগীর রহমাতুল্লাহ আলাইহির কবরে যাইতে থাকে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ও জামানা মুআজ্জাজ থে আমেলে কুরআন হোকর, ओ जमाना मुअज्जज थे आमेले कुरआन होकर, और हम ज़लील हुआ हो तारिके कुरआन होकर, और हम ज़लील हुआ हो तारिके कुरआन होकर। তারা তো কোরআনের উপর আমল করছে, এই জন্য সম্মানী হয়ে গেছে। আমরা কোরআনের আমল ছেড়ে দিয়েছি, এই জন্য এখন আমরা অপদস্থ আর লাঞ্ছিত আর বঞ্চিত। কথা ঠিক না বাড়ি যারা কাজ? আজকে মুসলমান সব জায়গায় মার খায়, মুসলমান লাঞ্ছিত আর বঞ্চিত একটাই মাত্র কারণ, মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে। কথা ঠিক কিনা যারা কাজ? আজকে মায়ানমারের মুসলমান মার খায়, মায়ানমারের মুসলমানের রক্তের বন্যা বয়, মায়ানমারের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে রোহিঙ্গা মুসলমানদের রক্তের বন্যা বইতেছে, তাদের হাহাকারে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। শিশুর উপরে নির্যাতন, যুবকের উপরে নির্যাতন, যুবতীর উপরে নির্যাতন, মায়ের উপরে নির্যাতন, সন্তানের উপরে নির্যাতন, তাদেরকে হত্যা করা হচ্ছে। হত্যা করে লাশকে কেটে টুকরা টুকরা করা হচ্ছে, তাদের ঘর বাড়িকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের লাশকে পুড়িয়ে ছাই বানিয়ে দেওয়া হচ্ছে। অথচ কোনো মুসলমান মুখ খুলে কথা বলে না। আমি বা জানতে চাই আপনাদের কাছ থেকে, জবাব দিবেন যদি মুসলমান হয়ে থাকেন। আপনারা বলেন, আজকে যদি কোনো ইহুদির বাচ্চাকে এইভাবে নির্যাতন করা হইতো, ইহুদিদের গর্জনে, ইসরায়েলের গর্জনে গোটা দেশ থরথর করে কাঁপতো। কথা ঠিক না বাড়ি যারা কাজ? আজকে যদি কোনো খ্রিস্টানের উপরে এইভাবে নির্যাতন করা হইতো, আজকে আমেরিকার হুঙ্কারে গোটা পৃথিবীতে কম্পন সৃষ্টি হয়ে যাইত। আজকে যদি কোনো হিন্দুর উপরে হামলা করা হইতো, ভারতের হুঙ্কারে বাংলার মানুষের ঘুম হারাম হয়ে যাইত। কিন্তু আজকে
সারা বিশ্বের মুসলমান নির্যাতিত, কাশ্মীরের মুসলমান নির্যাতিত, আরাকানের মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, মায়ানমারের রোহিঙ্গা মুসলমান নির্যাতিত। মুসলমান আজকে ঘুমিয়ে আছে, কোনো কথা বলে না। এই বাংলার জমিন সহ সারা বিশ্বে যদি আজকে খালিদ বিন ওয়ালিদের মতো একজন মর্দে মুজাহিদ থাকতো, মোহাম্মদ বিন কাসেমের মতো একটা মুজাহিদ থাকতো, সালাউদ্দিন আইয়ুবীর মতো একটা মুজাহিদ থাকতো, হাজী শরীয়তুল্লাহর মতো একটা সিংহ পুরুষ থাকতো, লৌহ মানুষ থাকতো, মুজাহিদে আজমের মতো একজন যদি মোবাল্লেগ আমরা খুঁজে পাইতাম, এই জমিন থেকে 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে নাস্তিক মুরতাদেরা, খোদাদ্রোহীরা, আল্লাহদ্রোহীরা পালাইতে বাধ্য হইতো। কথা ঠিক না ঠিক করে মুসলমান? আমার ভাইয়ের, আমি যেই কথা বলতেছিলাম, আজকে মুসলমান নির্যাতিত, অথচ মুসলমান ঘুমিয়ে আসে। মায়ানমারের মুসলমানের উপরে যারা হামলা চালায় তারা কোন ধর্মের মানুষ? বৌদ্ধরা। কারা? বৌদ্ধরা হামলা চালায়। আপনারা জবাব দিবেন। বৌদ্ধ ধর্মের মূল হোতা যিনি আবিষ্কারক, তার নাম কি? গৌতম বুদ্ধ। কি নাম? গৌতম বুদ্ধ। এই চোরার ঘরে চোরায় ধর্ম আবিষ্কার করতে জঙ্গলে গেছে। জঙ্গলে গিয়া দেখে একটা সিংহ একটা হরিণের উপরে হামলা চালায়, একটা শক্তিশালী প্রাণী দুর্বলের উপরে হামলা চালায়। গৌতম বুদ্ধ কয়, আমি ধর্ম পাইয়া গেছি। কি কয়? জীব হত্যা। এই জীব হত্যা বন্ধ করো, তাহলে মানুষ মরবে না, যুবক যুবকেই থাকবে, বুড়া বুড়াই থাকবে, আর ছোট ছোটই থাকবে, চুল সাদা হবে না, দাঁতও নড়বে না, চোখের পাওয়ার কমবে না, কেউ মরবেও না। এই জন্য গৌতম বুদ্ধ কয়, আমার একটা নতুন ধর্ম, সেটা হলো জীব হত্যা মহাপাপ। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে জীব হত্যা মহাপাপ মুসলমানের স্লোগান না ওই বৌদ্ধদের স্লোগান? কথাগুলো দিল দিয়া বুঝবেন। যারা ধর্ম নিয়ে লেখালেখি করো, কথা বলো, আজকে তোমরা কোথায় কলামিস্টরা? আজকে কেন বৌদ্ধ ধর্ম নিয়ে মুখ খোলো না? জাতিসংঘ কোথায় আজকে? মানবাধিকার সংস্থা কোথায় আজকে? কেন তাদের জবান বন্ধ হয়ে আছে? আমি বলতে চাই দ্ব্যর্থহীন কণ্ঠে, খুব খেয়াল করবেন সবাই, বৌদ্ধ ধর্মের মূল স্লোগান কি? কথা কয় না? জীব হত্যা মহাপাপ, জীব হত্যা করা যাবে না। এই জন্য গৌতম বুদ্ধের অনুসারী যারা বৌদ্ধরা, তারা দেখবেন গরু জবাই করে না, পশু জবাই করে না, পশুর গোস্ত তারা খায় না। জীব হত্যা মহাপাপ, এটা করলে আমাদের অবক্ষয় আসবে। আমি বলি, যেই চোরাই আইন করছে ওই চোরাই মরছেনি। কথা কয় না কে? গৌতম বুদ্ধ মরে নাই, তার আইনে তারে ঠেকাইতে পারছে? সাবধান, কাউরে ঠেকাইতে পারবে না। তাইলে ওদের ধর্ম অনুযায়ী ওরা ধর্মের দোহাই দিয়া পশুর গলায় ছুরি ধরে না। আপনার ভিতরে কি পরিমাণ ঈমান আছে, ঈমানের জজবা কি পরিমাণ, আমি সামান্য একটু ট্রাই করতে চাই, দেখবো আপনার ভিতরে কি পরিমাণ আপনি মুমিন আছেন, না ঈমানের ব্যাটারি আপনার ভিতর থেকে ফিউজ হয়ে গেছে। একটু খেয়াল করেন, এই গৌতম বুদ্ধের অনুসারীরা জীব হত্যা মহা স্লোগান দিয়া ধর্মকে সামনে এনে পশুর গলায় ছুরি ধরে না, হাইওয়ানের গলায় ছুরি ধরে না, গরুর গলায় ছুরি ধরে না, জানোয়ারের গলায় ছুরি ধরে না। আমি বলতে চাই, ওরা কি করে? সেই ধর্মকে ডাস্টবিনে নিক্ষেপ করে, টয়লেটের মধ্যে নিক্ষেপ করে। আমার ধর্মপ্রাণ মুসলমান, রোহিঙ্গা নির্যাতিত মুসলমানের উপরে, মাজলুম মুসলমানের উপরে, যুবকের উপরে ছুরি চালায়, যুবতীর উপরে ছুরি চালায়, মায়ের উপরে ছুরি চালায়, ছেলের উপরে ছুরি চালায়, মেয়ের উপরে ছুরি চালায়, শিশুর উপরে ছুরি চালায়। যারা ধর্ম মানে না, ধর্মকে নিক্ষেপ করে, যারা মানুষের উপরে ছুরি চালায়, অস্ত্র ধরে, ওরা পশুর থেকেও খারাপ। ওরা মানুষ তো নয়, মানুষ নামের জানোয়ার, জানোয়ার থেকেও খারাপ, হাইওয়ান থেকেও খারাপ, কুত্তার চাইতেও খারাপ, শুয়ারের চাইতেও খারাপ। ওরা কথা ঠিক না ঠিক করে মুসলমান? তো আমি যেই কথা বলতে চাইছিলাম, ওরা মানুষ নয়, মানুষ নামের পশু, মানুষ নামের জানোয়ার। কথা ঠিক না ঠিক জোরে কর। আমরা ওই হামলা বন্ধের দাবি জানাই, নিন্দা জানাই, আমরা ছোট্ট পরিসরে নিন্দা জানাই। আজকে দেখবেন অনেকে নিন্দা জানাইতেও ভয় পায়, যদি আমি নিন্দা জানাই দাদাই যদি আবার বেজার হয়ে যায়। কথা ঠিক না ঠিক জোরে কর মুসলমান? আমরা এই মসজিদ থেকে ওই হামলা বন্ধের দাবি জানাই, নির্যাতিত মুসলমানদের জন্য আত্মার মাগফিরাত কামনা আমরা দোয়া করি, এই হামলা বন্ধের দাবি জানাই। কারা কারা একমত হাত দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে জোরে কান আমিন।
মাশাআল্লাহ, হাত নামান। তো যেই কথা বলতেছিলাম, আমাদের ভিতরে ঈমান আছে, আমরা ঈমান এনেছি কার প্রতি? জোরে কন্যা, কার প্রতি? আল্লাহর প্রতি। ওই আল্লাহকে চিনতে হবে, আল্লাহর মারেফাত দিলের মধ্যে হাসিল করতে হবে। আল্লাহর পরিচয় লাভ করার কয়টা তরিকা বলবো? 3টা। 1 নাম্বার তরিকা বলার আগে বলেছিলাম একটা ঘটনা শোনাবো। ঘটনাটা হলো ওই যে জিন্দা পীর বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাই। এই বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাই, ওনার জমানায় ইরানের সম্রাট, কোন দেশের সম্রাট? ইরানের সম্রাট। তার একটা শখ ছিল কবিতা লেখা। কি লেখা? কবিতা লেখা। সে কবিতা লিখতো। ইরান সম্রাট কবিতা লিখতো, তার শখ, তার আনন্দের বিষয়। কবিতা আরবিতে, ফার্সিতে, উর্দুতে কবিতা হওয়ার জন্য 2টা লাইন লাগে। 1 লাইন দিয়া কোনোদিন কবিতা হয় না। ইরান সম্রাট কবিতার 1টা লাইন লেখছে, 2য় লাইন মিলাইতে পারে না। বারবার জবান দিয়া ওই 1টা লাইন সে উচ্চারণ করে, দুররে আবলাগ কাছে কামভি দামাওজুদ, দুররে আবলাগ কাছে কামভি দামাওজুদ, মাগার আজকে বুতালে সুরমা আলী, দুররে আবলাগ কাছে কামভি দামাওজুদ। বারবার জবান দিয়া 1টা লাইন পরে 2য় লাইন মিলাইতে পারে না। ইরান সম্রাট টেনশনে পড়ে গেল, আমার কবিতার 2য় লাইনটা মিলাইতে হবে। তিনি মিলাইতে পারে না। তার দেশের বড় বড় কবিদেরকে ডাকলেন, হে আমার কবিরা, এই কবিতার 2য় লাইনটা তোমরা মিলাইয়া দাও। যে মিলাইতে পারবা তার আমি পুরস্কার দান করব। তার দেশের কবিরা মিলাইতে পারে না। ইরান সম্রাট পেরেশান, কয় সারা পৃথিবীর মধ্যে, বিশ্বের মধ্যে বড় বড় কবিদের কাছে চিঠি পাঠাও। সমস্ত কবিদের কাছে, রাজা বাদশাদের কাছে চিঠি আসলো, কোন দেশের কবিরা কবিতা মিলাইতে পারে না। চিঠি আসতে আসতে একটা চিঠি আসছে ওই যে জিন্দা পীর বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহির হাতে। বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি চিঠিটা পাইয়া তার রাজ্যের কবিদেরকে ডাকলেন, হে কবিরা, দেখো চেষ্টা কইরা কবিতাটা মিলাইতে পারোনি। কবিরা পারে না। বাদশা আলমগীরের একটা কন্যা ছিল, নাম তার জীবুন্নিসা। এই মেয়েটা কবিতা লিখতে পারত। বাবা যেমন আল্লাহওয়ালা, তার কন্যাটাও তেমন আল্লাহওয়ালি। এই মেয়েটার কাছে গিয়া কয়, মা, ইরানের সম্রাট কবিতার 2য় লাইন মিলাইতে পারে না, মা চেষ্টা করে দেখো তুমি 2য় লাইনটা মিলাইতে পারো কিনা। জীবুন্নিসা ডাক দিয়া কয়, বাবা, এ বাবা দান, দেখি আমি একটু চেষ্টা করে দেখি কবিতাটা মিলাইতে পারি কিনা। জীবুন্নিসা চেষ্টা করেও ব্যর্থ, কবিতা মিলাইতে পারে না। কয়েকদিন পরে জীবুন্নিসা একদিন গোসলখানায় গোসল করছে। গোসল শেষ করে আয়না হাতে নিয়ে চোখের মধ্যে সুরমা মাখতেছে। কি মাখে? সুরমা। সুরমাদানি দেখছেন নি আপনারা? ভিতরে একটা শলা থাকে। সুরমা লাগানো সুন্নত পুরুষের জন্য রাতের বেলায়, মেয়েদের জন্য সব সময় মাখতে পারবে। এটা নবীর সুন্নত। যদি কোনো বান্দা বান্দি নিয়মিত সুরমা মাখে, তার চোখের পাওয়ার মরণ পর্যন্ত কমবে না। সুবহানাল্লাহ কোন সবাই। বাচ্চার মেয়ে কাজল মাখে না, কাজল লাগায় না, কপালে টিপ দেয় না, ভুরু ফ্লাপ করে না, বক কাটিং করে না, লিপস্টিক লাগায় না, নখ পালিশ লাগায় না। কি লাগাইতেছে? সুরমা। নবীর সুন্নতি সুরমা তার চোখের মধ্যে মাখতেছে। যেমন বাবা তেমন তার কন্যা। এই মেয়েটা সুরমা মাখতে গিয়া ওই যে সুরমাদানির শলাটা চোখের মধ্যে খোঁচা লেগে গেছে। সাথে সাথে চোখের কোটাটা পানিতে ভরে গেছে। যখন চোখের কোটা পানিতে ভরে যায়, চোখে ছিল সুরমা আর এদিক দিয়া পানি জমছে, সুরমার সাথে পানিটা মিক্স হয়ে গেছে। এবার চোখ যখন বন্ধ করছে, ওই হাতের মধ্যে আয়না ছিল, আয়নার উপরে 1 ফোঁটা সুরমা মিশ্রিত পানি পড়ে গেছে। যখন সুরমা মিশ্রিত চোখের পানি আয়নার উপরে পড়েছে, জীবুন্নিসা ভাবের জগতে চলে গেছে। তিনি কবিতার 2য় লাইনটা মিলায়া ফেলছে। কারণ কবিতার 1ম লাইন ছিল দুররে আবলাগ কাছে কামভি দামাওজুদ, যার অর্থ হলো, এই তোমরা সুরমা মিশ্রিত মতির দানা কেউ কি কখনো দেখেছো নাকি? জীবুন্নিসা 2য় লাইন মিলায়া কয়, মাগার আজকে বুতালে সুরমা আলী, মাগার আজকে বুতালে সুরমা আলী। কয়, হা হা, আমি দেখেছি যখন চোখের পানির সাথে সুরমা মিশ্রিত হয়, চোখের পানি যখন কাচের উপরে পড়ে, গ্লাসের উপরে পড়ে, আর উপর থেকে যখন লাইটের আলো লাগে, তখন এটা একটা সুরমা মিশ্রিত মতির দানার মতো দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কবিতা মিলাইয়া বাবারে দিয়া ইরান সম্রাটের কাছে কবিতা পাঠায় দিছে। ইরান সম্রাট কবিতা পাইয়া বড় খুশি, ডাক দিয়া
কয়, আলমগীর কি মেয়ে জন্ম দিলি, তোর মেয়ে তো বড় ভাগ্যবতী রে, কি করে আমি মিলাইতে পারলাম না, আমার রাজ্যের কবিরা মিলাইতে পারলো না, তোর মেয়েটা আমার কবিতা মিলাই দিল, তোর মেয়ে তো বিশ্বকবি। সুবহানাল্লাহ কন্যা সবাই। কি কবি? বিশ্বকবি। এখন আমাদের দেশের বিশ্বকবি কে? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের দেশে কিন্তু আর একজন কবি আছে, কি নাম? কবি কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাই। ইমান আছে ভিতরে, জান্নাতি মানুষ। কথা ঠিক না ঠিক যারা কার? এই কবি কাজী নজরুল ইসলাম উনি কিন্তু ইসলামী ভাবধারার কবিতা লিখতেন, কোরআন নিয়ে কবিতা লিখতেন, সূরা ফাতিহা নিয়ে লিখতেন, সূরা দুহা নিয়ে লিখতেন, মদিনার শানে কবিতা লেখেন, রসুলের শানে কবিতা লেখেন। এই জন্য কবি কাজী নজরুল ইসলাম জাতীয় কবি হইতে পারে নাই, বিশ্বকবি হইতে পারে নাই। ওই যে একটা মুরতাদ জাহান্নামী, চির জাহান্নামী ঠাকুরের ঘরে ঠাকুর, ওই ঠাকুরে বানাইছে বিশ্বকবি। কথা ঠিক না ঠিক যারা কা? এই জন্য বর্তমানে দেখবেন যারা ইসলামী ভাবধারার গায়ে, ওদের তেমন দাম নাই। যারা তারে নারে যত উল্টা পাল্টা করতে পারে ওর দাম তত বেশি। কথা ঠিক কিনা যারা কা? নাস্তিক মুরতাদের দাম বেশি এই জন্য জমিনের মধ্যে। এই কবি কাজী নজরুল ইসলাম উনি কত সুন্দর সুন্দর ইসলামী ভাবধারার কবিতা লিখতেন। এই লোকটারে রবীন্দ্রনাথ ঠাকুর বেশি একটা দেখতে পারতো না, খালি হিংসা করত, যেহেতু সেই ইসলামী ভাবধারার কথা কয়। বর্তমানে দেখবেন বিভিন্ন সময় ইসলামী ভাবধারার কথা যারা কয় এখন সবাই বকা দেয়, গালি দেয়, আসে না নাই? এরা মৌলবাদী। কি বাদী? মৌলবাদী। নাউজুবিল্লাহ কোন সবাই। এদেরকে বকা দেয়, টিটকারি করে, টিপ্পনি করে। আমি বলতে চাই আলেম ওলামাদেরকে যারা টিটকারি করে, টিপ্পনি করে, হকপন্থীকে যারা টিটকারি করে, টিপ্পনি করে, এদেরকে যারা খাটো নজরে দেখে, এদেরকে যারা খারাপ মনে করে, এদেরকে যারা সমাজের বোঝা মনে করে, এদের বিরুদ্ধে যারা কথা কয়, আমি বলবো এই জমিনের মধ্যে তারাই চরম খারাপ। কথা ঠিক না ঠিক যারা কা? কারণ ভালো মানুষ আর একটা মানুষকে কি মনে করে? ভালো মনে করে। আর খারাপ মানুষ আর একটা মানুষকে খারাপ মনে করে। এক চোর চুরি করতে গেছে, দেখে চুরি কইরা সারা রাত নদীর পাড়ে হাত মুখ ধুইতেছে, দেখে এক বুড়া মানুষ ওই পারে হাত মুখ ধোয়, ওই বেটায় আবার তাহাজ্জুদ পড়ছে, উঠছে, ওযু করতেছে। কয় দেখছো এতদিন ভাবছি আমি একাই চোর, এখন দেখি ওই যে আমার জাতি ভাই আরেকটা আছে, বুড়া বেটাও চুরি করে, দেখছেন? তাহলে চোরে তাহাজ্জুদ পড়নেওয়ালারও কি মনে করে? চোর মনে করে। আর যে তাহাজ্জুদ পড়তে উঠছে এই লোকটাই কয় এতদিন বুঝে আমি একাই তাহাজ্জুদ পড়ছি, এখন দেখি ওই যে ওই পারে এক যুবক ওযু করতেছে, এই যুবকটাও দেখি তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ কোন সবাই। তাইলে ভালো মানুষের ভালো ধারণা, খারাপের কিন্তু খারাপ ধারণা। কথা ঠিক না ঠিক যারা কান? একটা ছোট্ট গল্প মনে পড়লো, বলবো নাকি? এক দেশের দুই মন্ত্রী গেছে পাগলা গারদ পরিদর্শনে। কোথায়? পাগলা গারদ। যে কোনো এক দেশের দুই মন্ত্রী যায় একটা আধা পাগলের লগে সাক্ষাৎ। কয় এই আধা পাগল চিনেননি আপনারা? এরও একটা সংজ্ঞা আছে। এক স্কুলে টিউনু সাহেব আসছে স্কুল ভিজিটের জন্য, আগে থেকে ইনফরমেশন করে আসছে, মাশাআল্লাহ সব কিছু গুছগাছ করে রাখছে মাস্টারেরা। এখন ঢুইকাই ক্লাসরুমে ঢুইকাই জিজ্ঞাসা করতেছে, এই তোমাদের এখানে পড়াশোনা হয় তো ঠিক মতো? কয় স্যার হয়, মানে পুরো 100 আগে থেকে শিখাইছে। এরপর কয় তোমাদের মাস্টারেরা ঠিক মতো আসে তো? কয় স্যার আসে, মানে সকালে আসে সন্ধ্যায় যায়। কয় তাই নাকি, এত ভালো? কয় আচ্ছা তোমরা পারো তো ঠিক মতো? কয় পারি, মানে প্রশ্ন একটা করেই দেখেন না। এখন কয় টিউনু সাহেব কয় ঠিক আছে একটা প্রশ্ন করে জবাব দাও। স্যারেরা তো করে যায় পানি নেই, কারণ সব তো আর আমার ছাত্রছাত্রী না, কিছু তো ড্রেস পরাই না, দেখাইতেছি যে আমার ছাত্রছাত্রী অনেক, যদি ওর একটা প্রশ্ন করে তাই তো সব শেষ। এখন স্যারেরা ভিতরে ভিতরে কাঁপতেছে। তো টিউনু সাহেব আমভাবে প্রশ্ন করছে, এই বলো তো, আমি আমার অফিস থেকে দুপুর 12টায় রওনা করেছি, তোমাদের এখানে বেলা 3টায় এসে পৌঁছেছি, আমার বয়স কত? আপনারা বলেন, 12টায় রওনা করছে, 3টায় এসে পৌঁছছে, এই প্রশ্নের সাথে বয়সের কোনো সম্পর্ক আছে? এতটুকু সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। আমি প্রাইমারিতে যখন পড়তাম একটা অঙ্ক দেখেছিলাম যে পিতা ও পুত্রের বয়স 60 বছর, পিতার বয়স যদি 40 হয়, পুত্রের বয়স কত? এই অঙ্কটা এখন আছে নাকি? তো এটাও তো যোগ বিয়োগ করে বের করার একটা পদ্ধতি আছে, কিন্তু 12টায় রওনা করছে, 3টায় এসে পড়ছে, কয় আমার বয়স কত? এর প্রশ্নের সাথে বয়সের কোনো মিল আছে? এখন ছাত্ররা হা করে রয়েছে, স্যার এগো পায়জামা করুন। স্যারেরা কয় প্রশ্ন তো সামনে করছে, যদি ডাইনে বামে করে তা তো একবারে পুরা শেষ, আমও যাইব সালাও যাইব। স্যারেরা কয় লা ইলাহা আনতা কুনতা যালিমিন, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এদিক দিয়ে তাকায় দেখে ক্লাস 4-এর এক ছাত্র, যে জীবনও ক্লাসে পড়া পারে না, ওই মগায় দাঁড়ায় গেছে।
দাঁড়ায় কয় স্যার এই প্রশ্নের জবাবটা আমি পারি। কয় আচ্ছা বলো আমার বয়স কত? কয় স্যার আপনার বয়স হলো 60 বছর। কয় বছর? 60 বছর। এই ছোকরা, আমার বয়স 60 বছর তুই কেমনে বুঝলি? কয় স্যার আমাকে বাড়িতে একটা আধা পাগল আছে, হাফ পাগল, ওই হাফ পাগলের বয়স হলো 30 বছর। আর আপনি যেই প্রশ্ন করছেন স্যার, আমি যোগ বিয়োগ করে দেখছি স্যার, আপনি হাফ না আপনি ফুল। তো হাফ পাগলের বয়স যদি 30 হয়, আপনার বয়স তো 60ই হইব। তো কুজাওয়া সুন্নতে আহমদ কুজা, তো কুজাওয়া সুন্নতে আহমদ কুজা, বা মোহাম্মদ কৈশাওয়াদ নিসবত তোরা, বা মোহাম্মদ কৈশাওয়াদ নিসবত তোরা। ওই রকমের একটা আধা পাগলের লগে দুই মন্ত্রীর সাক্ষাৎ। মন্ত্রীদ্বয় দেখতে গেছে পাগলা গারদ। কয় এই তোরা কেমন আসুস? এখন পাগলে তার মন্ত্রী টন্ত্রী চিনে না। পাগলে কয় আন্নেরা কারা? মন্ত্রী কয় আমি অমুক মন্ত্রী, আমার সাথে অমুক মন্ত্রী। এখন পাগলে একটা ভেসকি দিয়া কয় হ্যাঁ দেখছি না, কত পাগলের আমদামি আমাকে এখানে হইল। 2-4 দিন নতুন নতুন এমপি মন্ত্রী মিনিস্টার কত কিছু দাবি করে, 2-4 দিন আমাকে লগে থাকলে এমনি ঠিক হয়ে যায়। তো এই পাগলে মনে করছে এই দুইটাও পাগল। আসলে কি এরা পাগল? আসলে কি মন্ত্রীরা পাগল? আসলে কিন্তু পাগল না। কিন্তু পাগলের স্বভাব ভালো মানুষকে পাগল মনে করা, চোরের স্বভাব ভালো মানুষকে চোর মনে করা, বাটপারের স্বভাব ভালো মানুষকে বাটপার মনে করা। অতএব এই জমিনের মধ্যে আলেম উলামারা হলো সবচেয়ে দামি মানুষ, শ্রেষ্ঠ মানুষ। দাড়িওয়ালারা, টুপিওয়ালারা, কোরআনওয়ালারা, মাদ্রাসার মুহাদ্দিস, মুদাররিস, মসজিদের ইমাম, খতিব, এরা হলো শ্রেষ্ঠ মানুষ। নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জমিনে যারা কোরআন পড়ে আর পড়ায় ওরাই হলো সর্বশ্রেষ্ঠ। এই মানুষগুলোর যারা খারাপ মনে করে, যারা গালি দেয়, যারা টিটকারি করে, টিপ্পনি করে, এদের বিরুদ্ধে যারা কথা কয়, আমি বলবো চোর যেমন ভালো মানুষকে চোর মনে করে, তোরা যখন ভালো মানুষগুলোরে খারাপ মনে করতেছস, তাইলে বুঝতে হবে এটাই প্রমাণ করে এই জমিনের মধ্যে তোরাই সবচেয়ে বড় খারাপ। কথা ঠিক না ঠিক জোরে কর। আল্লাহ ওয়ালারা খারাপ না। তো যেই কথা বলতেছি না, ওই যে বাচ্চা আলমগীরের মেয়ে চিঠিটা লেখা, কবিতা লেখা পাঠায় দিছে কার কাছে? ইরান সম্রাটের কাছে। ইরান সম্রাট চিঠি পায়া বড় খুশি, ডাক দিয়া কয় আলমগীর তোমার মেয়েটা তো কত সুন্দর একটা মেয়ে, কত সুন্দর করে চিঠি লেখলো, বিশ্বকবি হয়ে গেছে। আমি বলতেছিলাম নজরুলের কথা, ঠাকুরের কথা। এই নজরুলটা কিন্তু ঠাকুরে দেখতে পারতো না, বারবার তাকে অপমান করতে চায়। এক মজলিসে কবি নজরুল ইসলামকে ঠাকুরের, রবি ঠাকুর তারে পচানের জন্য উপস্থিত কবিতা বানাইছে। এরা কিন্তু উপস্থিত কবিতা বলতে পারতো। ঠাকুরে ডাক দিয়া কয় নজরুলে, জানে নজরুল তো এখন আর হঠাৎ করে বানায় উত্তর দিতে পারবো না, পেছে ফালাইয়া দিব, বিপদে ফালাইয়া দিব। কয় ওগো নজরুল, নজরুলের কিন্তু দাড়ি ছিল না, মাথায় লম্বা চুল ছিল। কথা ঠিক না ঠিক? আবার ঠাকুরের কিন্তু লম্বা লম্বা দাড়ি ছিল। সওয়াব পাইবনি? 2 পয়সার সওয়াব পাবে না কেন? ঈমান নাই। কথা ঠিক না ঠিক? নজরুলের দাড়ি নাই কিন্তু মাথায় লম্বা চুল। নজরুল এটা একটা ভুল করছে, দাড়ি না রাইখা। নজরুল রে ঠাকুরে ঠকানোর জন্য কয় ওগো নজরুল তুমি করেছ ভুল, কেটেছ দাড়ি রেখেছ চুল। কি কয়? ওগো নজরুল তুমি করেছ ভুল, কেটেছ দাড়ি রেখেছ চুল। নজরুলে ঠকায় দিছে। আল্লাহ ওয়ালারে ঠকানো যায় না, কারণ আল্লাহ ওয়ালার সাথে কে আছে? আরে জোরে কর না, কে আছে? আল্লাহ আছে। নজরুল সাথে সাথে কোনো উপস্থিত ব্রেন, আগে থেকে কোনো চিন্তা ভাবনা নাই। ঠাকুর তো বৈশা বৈশা চিন্তা করে বানায় কইছে। নজরুল ব্রেন, একবার উপস্থিত ব্রেনের মধ্যে জবাব দেয় ওগো ঠাকুরদা বলেছ আচ্ছা, ইমান ছেড়ে তুমি মালাউনের বাচ্চা। কথা ঠিক না ঠিক জোরে কর। এ ঠাকুর যদিও আমার দাড়ি নাই, ভিতরে তো ঈমান আছে। নবী বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই কালিমার মালা গলায় পড়েছি, একদিন তো জান্নাতে যাব। ঠাকুর তুই তো ঈমান ছেড়ে দিয়েছো, তুই তো জাহান্নামী। কথা ঠিক না ঠিক জোরে কর। তো ওই যে বিশ্বকবি জীবুন্নিসা ইরান সম্রাটের কবিতা লিখে ফেললেন। ইরান সম্রাট কবিতা পায়া মহা খুশি। ইরান সম্রাট চিঠি লেখছে বাচ্চা আলমগীরের কাছে, ডাক দিয়া কয় আলমগীর তোমার মেয়েটা এত সুন্দর কবিতা লেখলো, এটা তো সাধারণ মেয়ে নয়, বিশ্ব মেয়ে, এটা তো বিশ্বকবি। তোমার মেয়েটাকে এক নজর দেখবো।
এই চিঠিটা পাইয়া বাচ্চা আলমগীর রহমাতুল্লাহ আলাইহির চোখ দিয়া পানির ফোঁটা গড়ায় পড়ে। আলমগীর রহমাতুল্লাহ আলাইহি কাঁদতেছে। কেন কাঁদে? আলমগীর রহমাতুল্লাহ আলাইহি কয়, আমার মেয়েটা কত বড় আল্লাহওয়ালা, কেমন বড় আল্লাহওয়ালা, কি পরিমাণ পর্দা করছেন বাদশার মেয়ে হয়েও। আজকে এই পর্দা আমাদের সমাজে আছে নাকি? আমাদের মা বোনের দাম কমে গেছে, পর্দা ছেড়ে দিয়েছে। তাদের দাম বেশি ছিল, তারা পর্দাকে আঁকড়ায়া ধরছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। বাচ্চা আলমগীরের মেয়ে জীবুন্নিসা ডাক দিয়া কয়, বাবা, এ বাবা, কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না। কবিতা লেখে বিপদে আমি পড়ছি। বাবা, আপনার দ্বারা বিপদ হয় নাই, আমার দ্বারা হয়েছে। বিপদ আমি ডেকে এনেছি, এই বিপদ থেকে সমাধান পাওয়ার রাস্তাটাও আমাকে খুঁজে নিতে দেন, আমি নিজেই রাস্তা খুঁজে নিব। কয়, মা কেমনে? ইরান সম্রাট তো সুপার পাওয়ার, তার সাথে পারা যাবে না, দেখা না কইরা। কয়, বাবা শোনেন, আপনি একটা কাগজ আর কলম দেন, আমি ইরান সম্রাটের কাছে আরেকটা চিঠি পাঠাবো, আমি আরো 2খানা কবিতা লেখা পাঠায় দিব। জীবুন্নিসা ওই কাগজ আর কলম নিয়া চিঠি লিখতেছে, কবিতা লিখতেছে। দরসে খুলে মাক্কি মানাম চুবুয়ে গুল দরবুর্গে গুল, দরসে খুলে মাক্কি মানাম চুবুয়ে গুল দরবুর্গে গুল, हर के दीदम मैंने दारद दर सुखुन भी नदमुरा, हर के दीदम मैंने दारद दर सुखुन भी नदमुरा। ইরান সম্রাটকে ডাক দিয়া জীবুন্নিসা কয়, এই ইরান সম্রাট, তুমি আমাকে দেখতে চাও, আমার চেহারা তোমার দেখতে মনে চায়, খবরদার খবরদার, আমাকে দেখার জন্য আমার দেশে আসতে হবে না, আমার চেহারার দিকে তাকাইতে হবে না। আমি 2টা কবিতা নতুন করে লিখে পাঠাইলাম। এই কথাগুলো আমার জবান মিশ্রিত কথা, এই কথাগুলো তুমি বারবার পড়ো, আমার কথার দিকে তুমি নজর করো। আমি আমার কথার সাথে এমন ভাবে মিশে আছি যেমন নাকি ফুলের ঘ্রাণ ফুলের সাথে মিশে আছে। বাসনু হাফেজ বাতু গুয়াম কে গুলতা জানমি মানাদ, বাসনু হাফেজ বাতু গুয়াম কে গুলতা জানমি মানাদ, আগার মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাদ, হে যাবে নৌ আরু সাদর বরে সৌহার নমি মানাদ, হে যাবে নৌ আরু সাদর বরে সৌহার নমি মানাদ, আগার মানাদ সবে দিগার নমি মানাদ, हमेशा इज्जत मेहमा बाए खाना नमी मानद, हमेशा इज्जत मेहमा बाए खाना नमी मानद, अगर मानद शबे दीगर नमी मानद। এই জীবুন্নিসা ডাক দিয়া কয়, ইরান সম্রাট, আমি কবিতা পাঠায় দিলাম, এই কবিতা আমার জবান মিশ্রিত কবিতা, আমার ভাষা, আমার কথা, আমি আমার কথার সাথে এমন ভাবে মিশে আছি যেমন নাকি ফুলের ঘ্রাণ ফুলের সাথে মিশে আছে। তুমি আমার কথা নিয়ে গবেষণা করো, বারবার আমার কথার দিকে নজর করো, আমার কথার ভিতরে তুমি আমারে খুঁজে পাইবা, আমার চেহারা দেখতে পাইবা, আমার যোগ্যতা তুমি, আমার সৌন্দর্য তুমি আমার কবিতার মধ্যেই খুঁজে পাইবা। আমাকে দেখতে হবে না। এই ঘটনা দিয়া আল্লাহওয়ালারা দলিল পেশ করেছে, তোমরা আল্লাহর মারিফত চাও, আল্লাহরে দেখতে চাও, এই জমিনে থাইকা এই চর্মচক্ষু দিয়া কিন্তু আল্লাহ দেখা যাবে না। মুসা নবী আল্লাহরে দেখতে চাইছে, আল্লাহরে দেখতে পারে নাই। এই জমিনে আল্লাহরে দেখা যাবে না। আমার আল্লাহ যেন অব্যক্ত ভাষায় ডাক দিয়া কয়, বান্দা আমি আল্লাহ, আমার জবান মিশ্রিত, আমার কুদরতি জবান মিশ্রিত কোরআন কিন্তু তোদের কাছে পাঠায়া দিছি রে বান্দা, আমার কোরআন তেলাওয়াত কর। সূরা ফাতিহাটা বারবার পড়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিয়া লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রব্বুন আজালিয়ুন খালাকিল খালকা কামালা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ যেন ডাক দিয়া কয় বান্দা আমারে তোর চর্মচক্ষু দিয়া দেখতে পারবি না, আমি কিন্তু একটা কোরআন নামক কিতাব পাঠায়া দিছি। এই কোরআন কিন্তু আমার জবান মিশ্রিত কথা। এই সূরা ফাতিহা আমার কালাম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কোরআনটা তেলাওয়াত কর, এই কোরআনটা মহব্বত কর, এই কোরআনের আলেমকে ভালোবাস, কোরআনের মাদ্রাসাকে মহব্বত কর, টুপিওয়ালারে মহব্বত কর, দাড়িওয়ালারে মহব্বত কর, কোরআনের মজলিস এই যে জান্নাতের বাগানকে মহব্বত কর। এই কোরআনের মহব্বত দিলের মধ্যে যার ঢুকে যাবে, আমি আল্লাহর মারিফাত তার দিলের মধ্যে হাসিল হয়ে যাবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক জোরে কোন। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ভেগে যাবে মরদুদ শয়তান, ভেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। নবীজি মোর হাদিস বলে সূরা ইয়াসিন মৃত্যুকালে পড়লে ভেগে যাবে তখন, পড়লে ভেগে যাবে তখন মরদুদ শয়তান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কথা ঠিক না বা ঠিক জোরে কর। এ বাবা এই কোরআন এত দামি, কয়েক গান শুনলে মজা লাগে, কোরআন শুনলে মজা কম না বেশি? এই জোরে কন কম না বেশি? এই কোরআন শুই না কিন্তু ওই যে ওমরের দিলের মধ্যে ইমানের বাতি জ্বলে উঠছে। এই কোরআন শোনার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবার গোষ্ঠীরা কাবার পাশে দাঁড়ায় থাকতো। কথা ঠিক না ঠিক জোরে কন। এখন কি আমরা কোরআন বেশি শুনি না গান বেশি শুনি? গানের পাগল একদল তো গানের এত ভক্তর ভক্ত, এ কয় আরে গান গাওয়া তো জায়েজ। কি কয়? গান গাওয়া জায়েজ। দলিল কি? কয় দলিল হইল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গান গাইছেন। নাউজুবিল্লাহ কন্না সবাই। এ কপাল পোড়াত আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জীবনে গান গায় নাই। আল্লাহর ওলি বড় হাফেজ ছিলেন, আলেম ছিলেন, মুফতি ছিলেন, বড় মুহাদ্দিস মুদাররিস শাইখুল হাদিস ছিলেন। তাহাজ্জুদ মিস করতেন না, শালু কাপুর করতেন না, লম্বা লম্বা জট রাখতেন না, খাজার নামে ডেক বসাইতেন না, মুরিদ ভাও করার জন্য বড় বড় সাইনবোর্ড আর ব্যানার দিতেন না। এই আল্লাহর ওলি কেউ যদি প্রমাণ করতে পারে মঈনুদ্দিন চিশতি গান গাইছে, তাইলে আমি সারা জীবন তার জুতা সুজা করব। আমি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জীবনী পড়েছি, অনেকগুলো বই পুস্তক পড়ে আমার ব্রেনের মধ্যে যেটা আসছে, আল্লাহর ওলি কিছু গজল গাইছে, গজল কিছু কবিতা গাইছে, কিছু শের গাইছে, মানুষ শোনায় নাই। গভীর রাত্রে মাবুদের প্রেম নিয়ে, চোখে পানি নিয়ে আল্লাহর ওলি গজল গাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা গান না গজল আপনারা শুনলেই বুঝবেন। একটা গজল শুনবেন নি? কার গজল? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির গজল। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি হজ করতে পারে নাই, টাকা নাই, পয়সা নাই, কেমনে যাবে মদিনায়? এই হজ করার আগে একদিন রাতের বেলায় আল্লাহর প্রেমে কাঁদে, মাই জিন্দিগি মে একবার মদিনা যাও, মাই জিন্দিগি মে একবার মদিনা যাও, মদিনা যাও কভি লৌট না আও, মাই জিন্দিগি মে একবার মদিনা যাও। চিৎকার মেরে কন্যা আমিন। কই যাইতে চায়? এ বাজান আপনার আমার টাকা হইলে কয় চল কুয়াকাটায় ঘুরে আসি, কক্সবাজার যাই, মংলা সমুদ্র বন্দরে যাই, খানজাহান আলী যাই, চল ফ্যান্টাসি কিংডমে যাই। আর আল্লাহর ওলি কয় না না, আল্লাহ তোর ঘরে যাব, মক্কায় যাব, মদিনায় যাব, আর কোনোদিন ফিরবো না। জোরে কোন সুবহানাল্লাহ।
ভালো কথা না খারাপ কথা? मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। এরপর আল্লাহর ওলি কয়, আল্লাহ আমার তো টাকা নাই পয়সা নাই, মুরিদ কাছেও হাত পাতি না, কেমনে যাব? আয় খোদা মেরে সামানে সফর কো আতা কর, ইস ফানি দুনিয়া সে মেরে দিল কো জুদা কর। সুবহানাল্লাহ কন্যা সবাই। আয় খোদা মেরে সামানে সফর কো আতা কর, ইস ফানি দুনিয়া সে মেরে দিল কো জুদা কর। সলাত সালাম, আল্লাহু আকবার কর সবাই। सलात सलाम आगे जुदाई को पूछाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। এরপর আল্লাহর ওলি কয়, আল্লাহ তুমি জানো নি তোমার রসুল কোথায় ঘুমায়? আপনারা বলেন আল্লাহ জানে কি জানে না? এরপরে কেন শোনায়? কয় মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যারে ভালোবাসে তার আলোচনা কম করে না বেশি করে। যে যারে ভালোবাসে খাইতেও কথা কয়, শুইতে গিয়েও কথা কয়, গোসলখানায়ও কথা কয়, ক্লাসে বইসাও কথা কয়, বই সামনে নিয়েও কথা কয়। কথা ঠিক না ব্যাঠিক যারা কর? এই খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে, এই জন্য সর্বদা রসুলের কথা কয়। জেসে গম্বুদে খুদ রামে নবী সুই হুই হায়, জেসে খাকে পে জানে মে সর মেরে দিল হুই হায়। সুবহানাল্লাহ কোন সবাই। জেসে গম্বুদে খুদ রামে নবী সুই হুই হায়, জেসে খাকে পে জানে মে সর মেরে দিল হুই হায়। দরবারে নবী, अल्लाहु अकबर तो सवाल। दरबारे नबी आज मैं से रहा हो, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। চিৎকার মেরে কন্যা আমিন। কোথায় যাইতে চায়? মদিনায়। আল্লাহর ওলি দোয়ার পরে ঘুমায়া পড়ছে। আল্লাহ পাক স্বপ্নের মধ্যে মঈনুদ্দিনরে ডাক দিয়া কয়, মঈনুদ্দিন তুই আমার নবীর প্রেমের পাগল, আমার ঘরের পাগল রে মঈনুদ্দিন, আমি আল্লাহ তোরে 7 বার আমার ঘরের জন্য কবুল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি কয়বার হজ করছে? এই জোরে কোন কয়বার? একদল ভণ্ড আছে যারা হজ করে না, আমাদের জমিন আছে না নাই? পীর দাবি করে, বড় পীর বড় আশেক, বিশ্ব রোষের নামে বিভিন্ন ভণ্ডামি তারা করে, রাস্তায় রাস্তায় গেট বানায়। আমার মিরপুর 10 নম্বরে যেই বিশাল গেট বানাইছে, 10 লক্ষ টাকা বাজেট, 10 দিন পর্যন্ত গেট থাকবে। এই বলেন, এই যে গেটের মধ্যে যে বিশাল খরচ করলো, এর দ্বারা কয়টা সওয়াব হইব? নাকি পাইবনি? ইসরাফ হবে কিনা? ইন্নাল মুসরিফিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা ইসরাফকারী তারা কার ভাই? শয়তানের ভাই। যেই ভণ্ড পীরেরা বড় বড় গেট বানায়, লাইটিং করে, জনগণের গরু বেচা টাকা দিয়া, জনগণের মহিষ বেচা টাকা দিয়া, হরিণ বেচা টাকা দিয়া, আমি বলবো ওরা তো আসলে পীর নয়, ওরা শয়তানের ভাই, ওরা পীর নামের কলঙ্ক। কথা ঠিক না ব্যাঠিক জোরে কা? এ বাজান, আমি নভেম্বর মাসের শুরুর দিক দিয়া আমি সিলেটের শ্রীলঙ্কা আমার প্রোগ্রাম, সিলেট গেলাম। আল্লাহ পাক সারা বাংলাদেশ ঘুরায়। আপনাদের এখান থেকে যাওয়ার পরে পাচ্চার জান্নাতুল নিসওয়ান, জান্নাতুল বুশরা মাদ্রাসায় সেখানে প্রধান বক্তা হিসেবে বয়ান করতে হবে। এখান থেকে গিয়ে ওখানে বয়ান করব। গতকালকেও 2টা প্রোগ্রাম করেছি, এর আগের দিনও 2টা প্রোগ্রাম করেছি। আল্লাহ পাক বহু দেশ ঘুরায়। এবার গেলাম শ্রীমঙ্গলে, সেখানে গিয়া একটা লোক, আমার ছাত্রর বাড়ি ওখানে, ওর বাবা আমাকে বললেন, হুজুর চলেন একটু ঘুরাইয়া দেখায় নিয়ে আস। দিনের বেলায় বের হইলাম, একটা চায়ের দোকানে বসে চা পান করতেছি। হঠাৎ এক ভদ্রলোকের সাথে সাক্ষাৎ। ভদ্রলোক কয়, হুজুর আপনারা চিনা চিনা লাগে। আমি বললাম আমার বাড়ি তো শরীয়তপুর অমুক জায়গায়। আপনার নাম কি? আমি বললাম মুফতি আব্দুর রব ফরিদি। কয় হুজুর হ্যাঁ আপনার বয়ান তো শুনছি, নেটেও দেখছি আপনার বয়ান। কয় হুজুর শোনেন, আপনি তো ফরিদপুরের সন্তান, বৃহত্তর ফরিদপুরের সন্তান। আমার বাড়িও কিন্তু ফরিদপুরে। আমি বললাম আচ্ছা আপনার বাড়ি ফরিদপুরে, বলেন ভাইজান এখানে কি করেন? কয় হুজুর আমি এখানে একটা 5 স্টার হোটেলে চাকরি করি। কোথায়? 5 স্টার হোটেলে চাকরি করি। আমি বললাম কি চাকরি করেন আপনি? কয় হুজুর আমি এখানে এই একটা 5 স্টার হোটেল আছে, নাম কি? কয় গ্র্যান্ড সুলতান।
গ্রান্ড সুলতান আপনি কি চাকরি করেন? কয় হুজুর এই হোটেল চিনেন না আপনি? আমি কই না। কয় ঢাকার যত নামি দামি 5টা হোটেল আছে সেইগুলোর থেকে এই হোটেলটার মান অনেক বেশি। আমি বললাম কোন কি? কয় হ্যাঁ হুজুর, এখানে এমন কিছু নাই যা এখানে পাওয়া যায় না, সব আছে। আমি বললাম তাহলে এত বড় হোটেলটা কে বানাইলো? আমি বললাম কি আছে আমার একটু বোঝান। কয় হুজুর সব আছে, বৈধ কোন আর অবৈধ কোন, নারী পুরুষ, মদ গাঁজা সব আছে। আমি জিজ্ঞাসা করলাম তাহলে এত কোটি কোটি টাকা দিয়ে এত বড় হোটেলটা কে বানাইলো? কয় হুজুর ওই যে আপনার গোপারের এই এক পিসাব কেবলায় বানাইছে। আমার তো কলিজায় পানি না। আমি কয় কি এত বড় অবৈধ ব্যবসা? এ বাজান, তোমার আমার অর্থ নিয়া তোমার আমার টাকা আত্মসাৎ করে চোখের সামনে যদি এইগুলো বানাইতো মানুষ তাদের কাছে যাইতো না। শ্রীমঙ্গলে চোখের আড়ালে নিয়ে বানায়, কত বড় ভণ্ডামি, কত বড় ব্যবসা শুরু করছে। ওই মুসলমান আবার সেখানে দৌড়ায়। কপাল পোড়া যারা সেখানে যাইবা, ইমানদারের খাতার থেকে নাম কাইটা বেঈমানের খাতায় নাম উঠে যাবে। কথা ঠিক না ঠিক যাবে? আবার একদল কয় হুজুর এত মানুষ যায়, আমরা গেলে দোষটা কোথায়? একটা গল্প মনে পড়লো, না বইলা পারতেছি না, সময়ও কিন্তু অল্প, এই জন্য গল্প বলবো অল্প। কি কন? এক ছেলে মাছ ধরতে গেছে। কোথায়? মাছ ধরতে। কাদার মধ্যে হাতাইতে গিয়া স্বর্ণের খান্ডা পাইছে। পোলায় তো খুশি, কয় আজকার মাছ ধরবো না, বড় মাছ পেয়ে লাইছি। মাছের সোনার খান্ডা পাতিরে ঢুকাইয়া এখন যায় আর খুব খুশি। কি করবো দিশা পায় না। এখন কয় নদী পাইছি, নদীতে একটু পরিষ্কার করে নিয়ে যায়, সোনার ভালো করে ধুইতে গেছে, হাত ফসকে স্বর্ণের টুকরাটা নদীর মধ্যে হারায় গেছে। পোলার তো মাথা নষ্ট। কয় দোয়ার থন তো না দোয়াই ভালো ছিল। পোলায় কি কয়? দোয়ার থন তো না দোয়াই ভালো ছিল। নৌকা টানে আর একই বলি। বাসায় গেছে, মায় জিগায় বাজান কি মাছ পাইছো? কয় দোয়ার থন না দোয়াই ভালো ছিল। বইনি জিগায় ভাইয়া এত তাড়াতাড়ি আসলা যে আজকে? কয় দোয়ার থন না দোয়াই ভালো। এদিক দিয়ে মা চিৎকার দিছে, স্বামীকে কই গেল, আমার পোলারে বড় ভূতে ধরছে, কবিরাজ ডাক দাও। স্বামী কয় আমি তো বড় কবিরাজ, আগে আমি একটু চিকিৎসা করি। ঘরে নিয়ে কয় বাজান কি হয়েছে ঘটনা? কয় আব্বা সোনার খান্ডা পাইছিলাম। কয় কই সেটা? কয় বাবা ধুইতে নিছিলাম নদীতে, হাত ফসকে পড়ে গেছে। বাবাকে আহ করে যা আঘাত লাগলো রে, এটা তো সোনার তো না শোনাই ভালো ছিল। বাবাই কি কয়? সোনার তো না শোনাই ভালো। এখন বাবারও একই বলি, সোনার তো না শোনাই ভালো। এদিকে গেছে বউ আশায় আছে, পোলায় কি কইলো? ও স্বামী কি কইলো পোলায়? কয় সোনার তো না শোনাই ভালো ছিল। মাইয়াই জিগা আব্বা ভাইয়াই কি কয়? কয় সোনার তো না শোনাই ভালো ছিল। বউ চিৎকার দিছে, পাড়া প্রতিবেশী কই গেলা, তাড়াতাড়ি আসো, আমার পোলার উপরে এমন ভাইরাস ছোঁয়া রয়েছে, এই ভাইরাস দিয়ে আমার স্বামীর মাথায় উঠছে, আবার না জানি আবার আমার মাথায় উঠে, তাড়াতাড়ি আসো চিকিৎসা করো। গেছে এলাকার ডাক্তারের কাছে, বড় কবিরাজ নিয়ে আসছে ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব ঔষধ দেন। ডাক্তার কাছে চান্স একটা পাইছি, ফাঁকে কিছু ওষুধ বেছে লইয়ে। কয় ঠিক আছে 10,000 টাকার ওষুধ লাগবে। কয় হাজার? 10,000। মহিলায় খুব চালাক, কয় ঠিক আছে দিমু 10,000, রোগ সারবো কয়দিনে? কয় 1 সপ্তাহ। কয় ঠিক আছে তাই ওষুধ দেন। ওষুধ দিছে। কয় টাকাটা? কয় টাকাটা ওই যে 1 সপ্তাহ পরে। ডাক্তার সাহেব ঔষধ দিয়া এরপরে ভাগছে। 1 সপ্তাহ পরে টাকা নিতে আসছে। কয় ম্যাডাম টাকাটা দিলেন না, টাকাটা দেন। ম্যাডামে তো তেলে বেগুনে জইলা উঠছে, আপনি না কইছেন 1 সপ্তাহে রোগ ভালো হবে? কই আমার ছেলে তো আগে কইতো 10 বার, এখনো কয় 20 বার। আমার স্বামী কইতো 30 বার, এখনো কয় 60 বার। রোগ তো কমে নাই, 1 পয়সাও পাইবেন না। ডাক্তারে কয় এই ঔষধ দেওয়ার তো না দেওয়াই ভালো ছিল। রুগীর সংখ্যা কয়জন? 3 জন। রুগী বাড়তেছে বাবা কেন? কয় ওই যে ইমান। কয় স্বর্ণ যেমন দামি, ইমান তেমন দামি। এই দামি ইমানটা ধোয়ার জন্য অনেক নাদান মুসলমান যায় ওই যে দরবারে। কয় এত মানুষ যায়, আমিও যাই, ইমানটারে ধুইয়া নিয়ে আসি। স্বর্ণের মতো দামি ইমানটা ওই জনসমুদ্র দেখা ধোয়ার জন্য গিয়া ইমানটারে হারায় আসে। মসজিদে উল্টা পাল্টা করে, সমাজে উল্টা পাল্টা করে। ইমাম সাহেব যখন তার বিরুদ্ধে কথা কয়, বক্তায় যখন তার বিরুদ্ধে কথা কয়, ভিতরে ভালো লাগে না। কয় এই বক্তা চলবো না, এই ইমাম চলবো না, এই ইমামের চাকরি শেষ, এই ইমামের বেতন বাড়ানো যাবে না। তখন ইমাম সাহেব কয় এই রকমের ওয়াজ না করার না করাই ভালো ছিল। কথা ঠিক না ঠিক জোরে কার? তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজা, তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইসাওয়াত নিসবত তোরা, বা মুহাম্মদ কাইসাওয়াত নিসবত তোরা। তো যেই কথা বলতেছিলাম বাজার, এই সবগুলো ঘটতেছে কোরআন থেকে দূরে সরার কারণে। কোরআনকে সিনার মধ্যে জায়গা দাও, কোরআনকে মহব্বত করো, কোরআন তেলাওয়াত করো। কোরআন বুইজা পড়লেও সওয়াব, না বুইজা পড়লেও সওয়াব। কিন্তু একদল ফিতনাকারী আমাদের সমাজে বের হয়ে গেছে, ওরা কয় কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। আছে না নাই?
কারা? তারা নাম দিছে আহলে হাদিস। কয় কোরআন না বুঝা পারলে কোনো সওয়াব নাই। আমি বলতে চাই আহলে হাদিস ভাই, এটাই যদি তার নিয়ম হয় তাহলে যারা কোরআনের অর্থ জানে না ওরা নামাজ পড়লে কেমনে সওয়াব হবে? নামাজও হবে না। তোর কথা অনুযায়ী বেনামাজির সংখ্যা বেড়ে যাবে। ওরা কয় কোরআন না বুঝা পড়লে কোনো সওয়াব নাই। আমি বলবো এ কপাল পরা, তুই কয় আলিফ লাম মিমের কি অর্থ, ইয়াসিনের কি অর্থ? অথচ আল্লাহর নবী কয় যেই বান্দা আলিফ লাম মিম পড়লো তার আমল নামায় 30টা নেকি আল্লাহ পাক দান করলো। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় আমি বলি নাই আলিফ লাম মিম এক হরফ, বরং আলিফুন হরফুন, আলিফ একটা হরফ, লামুন হরফুন, মিমুন হরফুন, এই 3টা হরফে 30 নেকি। তাইলে কোরআন বুঝা পড়লেও নেকি, না বুঝা পড়লেও ডাবল নেকি। কথা ঠিক না ঠিক? জোরে কার। এই আহলে হাদিস থেকেও সাবধান। এই আহলে হাদিসরা কিন্তু আমাদের ইমানের জন্য ক্ষতিকারক, কোরআনের জন্য ক্ষতিকারক, আলেম ওলামার জন্য ক্ষতিকারক। দেখবেন ওরা কিন্তু মসজিদের ঘেটে দাঁড়ায় থাকে, যখন কোনো মুসল্লি নামাজে যায় এই আহলে হাদিস ভাই কি দরদ দেখায়, যুবকটারে ডাক দিয়ে কয় এই যুবক কই গেছিলি? কয় আমি তো নামাজে গেছিলাম মসজিদে। কয় তুই যে মসজিদে নামাজ পড়তে গেছিস তোর নামাজটা তো বুখারী শরীফ অনুযায়ী সহি হয় নাই, আয় আয় তোরে আমরা সহি নামাজ শিক্ষা দিই। ওই আহলে হাদিস ভাই এই যুবকটারে নিয়ে যায়, নিয়া তারপরে কয় এই নামাজ সহি হওয়ার জন্য টুপি মাথায় দেওয়া শর্ত না। কথা ঠিক না ঠিক? কয় টুপি এটা না হইলো নামাজ হয়। তো যুবক সুযোগ পাইছে, কথা ঠিক আছে টুপি লাগবে না, ফালাই দিলাম টুপি। কয় দাড়ি এটা সুন্নত, দাড়ি না রাখলেও নামাজ হয়, দাড়ি ছাড়াও নামাজ হয়ে যাবে। কয় ঠিক আছে দাড়িও কেটে ফেলাইলাম। কয় এই জুব্বা লম্বা জামা পরাও শর্ত না নামাজের জন্য, এটা না হলেও নামাজ হয়। কয় ঠিক আছে তাহলে প্যান্ট শার্ট পরেও হয়? কহ প্যান্ট শার্ট টাই পরাইলো। আপনারা জবাব দেন, বুখারীর দোহাই দিয়া, সহিহ হাদিসের দোহাই দিয়া যেই নামধারী মুসলমানটা একটা যুবকের মাথার থেকে টুপি সরাইয়া দিল, চেহারার থেকে দাড়ি কাটায়া ছাড়লো, গায়ের থেকে লম্বা পোশাক ছড়াইয়া ছাড়লো, ওরা কি ইসলামের জন্য উপকারী না ইসলামের দুশ্মন? কথা ঠিক না ঠিক? এরপরে কি কয়? আরে কিসের ইমামে আবু হানিফা, কিসের শাফি, মাযহাব মানা যাবে না, আমরা কোরআন হাদিস মানবো। আমি এখানে একটা কথা পরিষ্কার করতে চাই, মাযহাব মানার অর্থটা কি? ইমামে আজমের অনুসরণ করা মানে তার বাপ দাদার কাহিনী আমরা মানি না, তার নিজের ব্যক্তিগত জীবনী মানি না। তিনি উস্তাদ, কোরআনের উস্তাদ, হাদিসের উস্তাদ, হাদিসের যেইভাবে ব্যাখ্যা দিয়েছেন, কোরআনকে যেইভাবে ব্যাখ্যা দিয়েছেন ওই ব্যাখ্যাটা আমরা কোরআন হাদিসকে মানি। ইমামে আজম মানা মানি কোরআন মানা, ইমামে শাফি মানা মানি কোরআন মানা, ইমামে আহমদ ইবনে হাম্বল মানা মানি কোরআন মানা, ইমামে আজম মানা মানি হাদিস মানা, ইমামে শাফি মানা মানি হাদিস মানা, ইমামে আহমদ ইবনে হাম্বল মানা মানি হাদিস মানা, ইমামে মুহাম্মদ ইবনে মালিক রহমাতুল্লাহ আলাইহি মানা মানি হাদিস আর কোরআন মানা। কথা ঠিক না ঠিক? জোরে কর। আমরা তো তাদের বাপ দাদার কাহিনী মানি না, তার ব্যক্তিগত জীবনী মানি না, আমরা তার কোরআন ও হাদিসের ব্যাখ্যা মানি। কথা ঠিক না ঠিক? জোরে কর। এরপরে কয় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ এদের কথা মানা যাবে না। এরপরে কি কয়, কি করতে হবে? কয় বাজারে বুখারী শরীফের বাংলা কিনতে পাওয়া যায়, এরপরে তাফসীরের অনুবাদ কিনতে পাওয়া যায়, এগুলো কিনবার পরবার আমল করবা। এইগুলো বলে কি বলে না? যেটা কয় এগুলো পয়রা পরে আমল করবা, ওস্তাদ লাগবো না। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, ওস্তাদ ছাড়া কোনো শিক্ষা অর্জন করা সম্ভব? অঙ্ক শিখা যায়, বাংলা শিখা যায়, ইংরেজি শিখা যায়, হ্যাঁ কোনো কৌশলী হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, একজন ড্রাইভার হওয়া যায়। ড্রাইভার হইতে হলো আরেক ড্রাইভারকে ওস্তাদ মানতে হয়। আপনি যদি একজন প্রশিক্ষণ প্রাপ্ত কৃষক হইতে চান, আরেকজন কৃষকের অনুসরণ করতে হয়, তাহলে সব ক্ষেত্রে ওস্তাদ লাগে। কোরআন হাদিসের ক্ষেত্রে কেন ওস্তাদ লাগবে না? কোরআন হাদিসের ক্ষেত্রে ওস্তাদ লাগবে, কারণ কোরআন হাদিস ওস্তাদ ছাড়া বোঝা সম্ভব নয়। কথা ঠিক না ঠিক? তো ইমামে আবু হানিফা কোরআন ও হাদিসের ওস্তাদ, ইমামে কোরআন ও হাদিসের ওস্তাদ, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি কোরআন ও হাদিসের ওস্তাদ, ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি কোরআন ও হাদিসের ওস্তাদ। এদেরকে মানা মানি কোরআন ও হাদিসকে সঠিকভাবে মানা। কথা ঠিক না ঠিক? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমার ওই আহলে হাদিস ভাইটাকে আমি একটু হাতটা ধইরা বলতে চাই, আমার আহলে হাদিস ভাই, আপনি বললেন ওস্তাদ মানা যাবে না, নিজে বই পড়ে আমল করবি। এ আমার আহলে হাদিস ভাই, আপনার পেটে যখন অসুস্থ হয়, আপনার টিউমার হয়েছে, আপনি তখন বাজারে মার্কেটের মধ্যে ডাক্তারি চিকিৎসা বিজ্ঞানের বই আছে না নাই?
তাহলে আপনার থিওরি অনুযায়ী যেহেতু কারো অনুসরণ আপনি করেন না, আপনি বই কিন্না নিজের টিউমারের অপারেশন নিজে করবেন, নিজের ডায়াবেটিসের চিকিৎসা নিজে করবেন, প্রেশারের চিকিৎসা নিজে করবেন, তখন কি জবাব দেয়? কয় হুজুর আমি চিকিৎসা করতে গেলে ভুল হবে, আমি তো সাইড এফেক্ট বুঝি না, এইটা বুঝি না, নেগেটিভ বুঝি না, পজিটিভ বুঝি না, সমস্যা হইতে পারে। ও তুমি এক ক্ষেত্রে তুমি ডাক্তারের ওস্তাদ মানবা, তুমি এক ক্ষেত্রে একজনের ওস্তাদ মানবা, কোরআন হাদিসের ক্ষেত্রে মানবা না, তুমি তো সবচেয়ে বড় সুবিধাবাদী। কথা ঠিক না ঠিক জোরে কও। আমার এই আহলে হাদিস ভাই বিল্ডিং বানানোর ক্ষেত্রে ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হন কেন? ইঞ্জিনিয়ার ডাকেন কেন? আপনি যখন দুনিয়ার কোনো কাজ করতে যান তখন ওই বিষয়ে পারদর্শী একজন মানুষকে আপনি ডাকেন কেন? তার পরামর্শ নেন কেন? আপনি যদি ড্রাইভিং শেখার ক্ষেত্রে ড্রাইভারকে ওস্তাদ মানতে পারেন, আপনি যদি একজন সফল ব্যবসায়ী হওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীকে ওস্তাদ মানতে পারেন, আপনি যদি চিকিৎসার জন্য ডাক্তারকে ওস্তাদ মানতে পারেন, আপনি যদি ঘর বানানোর জন্য ইঞ্জিনিয়ারকে, একজন প্রকৌশলীকে আপনি ওস্তাদ মানতে পারেন, কোরআন ও হাদিস বুঝার ক্ষেত্রে ইমামে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বলকে উস্তাদ মানা ছাড়া কোনো বিকল্প নাই। কথা ঠিক না ঠিক জোরে কও। এরপরে দেখবেন আরেকটা কথা বলে যাই, আপনারা অনেকে টেলিভিশনের পর্দার মধ্যে বৈশা অনেকে বড় বড় বক্তব্য দেয়, তাদের বক্তব্য শুনে আপনারা প্রভাবিত হন। আমি একটা কথা বলতে চাই, ভাইজান জবাব দিবেন, টেলিভিশনটা কি বানানো হয়েছে কোরআন হাদিস প্রচার করার জন্য? কিসের জন্য? গান বাজনার জন্য, সিনেমার জন্য, নাটকের জন্য, অবৈধ মালের বিজ্ঞাপন দেওয়ার জন্য, অচল মালের বিজ্ঞাপন দেওয়ার জন্য? আপনারা যদি বুদ্ধিমান হন জবাব দিবেন, বহুতল ভবন থেকে উপরের টয়লেটের পানি নামার জন্য একটা পাইপ আছে, আবার উপর থেকে স্বচ্ছ হাউজের খাবার পানি নামার জন্য আলাদা পাইপ আছে। এখন যদি কোনো আহলে হাদিসের মতো বুদ্ধিমান হয়, সে যদি মনে করে দুই পাইপের দরকার নাই, এক পাইপ দিয়ে আমরা দুই কাজ করবো, মাঝে মধ্যে স্বচ্ছ পানিও খামু, মাঝে মাঝে এটা দিয়ে আবার সুয়ারেজের ময়লাও পাস করবো, এটা কি বুদ্ধিমানের কাজ না বোকার কাজ? কয় বহুতল ভবনের উপরের তালার থেকে একই পাইপ দিয়া টয়লেটের ময়লার পাইপ দিয়া যেমন স্বচ্ছ পানির আশা করাটা বোকামি, ঠিক তদ্রূপ যেই টেলিভিশন বানানো হয়েছে সিনেমার জন্য, নাটকের জন্য, ল্যাংটা নাচের জন্য, ভেজাল মালের বিজ্ঞপ্তি দেওয়ার জন্য, ওই টেলিভিশন থেকে কোনোদিন স্বচ্ছ কোরআন হাদিসের মাসআলার আশা করাটাও ওই রকমের বোকামি। কথা ঠিক না ঠিক করে মুসলমান? এই জন্য খবরদার, তাদের থেকে সাবধান, ইমানটাকে সাবধান করেন, সতর্ক করেন, ইমানটাকে সতেজ করেন। সাহাবায়ে কেরামের ইমান সতেজ ছিল। সাহাবায়ে কেরাম বুখারীর মধ্যে কিতাবুল ইমানের মধ্যে এক সাহাবী আরেক সাহাবীকে ডাইকা বলতেন, তাআল নুমিন সাআতান, আসো আসো আমরা কিছুক্ষণ ইমানকে নবায়ন করে নেই। সাহাবায়ে কেরাম যারা জান্নাতের সনদ পাইলেন, ওই সাহাবীরা ইমান নিয়ে টেনশন করত, ইমান নবায়ন করত, কিন্তু আজকে আমাদের ইমান ধ্বংস করতেছে বহু বাতিল ফেরকারা। এদের থেকে সাবধান। তো আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আমার সময় শেষের দিকে আজান হবে, খুব খেয়াল করেন। তিনটা পদ্ধতিতে কার পরিচয় পাওয়া যায়, এই আওয়াজ দিয়ে এখন কার পরিচয়? আল্লাহর পরিচয়। এক নম্বরের পদ্ধতি হলো আল্লাহর কোরআন, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কালাম পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যায়। দুই নম্বরের পদ্ধতি হলো আল্লাহর নবী কয় তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ ফাইন্নাহু লান তাকদিরু কদরাহু। কয় তোমরা আল্লাহর পরিচয় পাইতে হলে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আকাশ নিয়ে করো, জমিন নিয়ে করো, চন্দ্র নিয়ে করো, সূর্য নিয়ে করো। তুমি উটের রাখাল, উট নিয়ে গবেষণা করো। ফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত। কয় সবগুলো নিয়ে গবেষণা করো, মাবুদের পরিচয় পাওয়া যাইবা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার, দশতে দেওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমুন্দর, মোরমুল আখতাম দরু তৈর কবুতর, শামসে আর জুলম তুজু আহমার ও আসগর, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, তালেব মাयूसी का हो ये सब जिसने बनाया। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কয় বান্দা
তোমার আরেকটা আল্লাহর পরিচয় পাওয়ার আরেকটা মাধ্যম হলো আহলুল্লাহ যারা, আমি লম্বা করে বলার সুযোগ পাইলাম না, আহলুল্লাহ যারা, যাদের দিলে আল্লাহর পরিচয় আছে তাদের কাছে যাও। আহলে দিলওয়ালার কাছে যাও, তেলওয়ালার কাছে গেলে তেল পাওয়া যায়। আরে যার কাছে যাই বা যেই জিনিস আছে ওই জিনিস পাওয়া যায়। আল্লাহর পরিচয় পাইতে হলে আল্লাহওয়ালার কাছে যাও। এ ফরিদপুরের মুসলমান, তোমার আমার জন্য আল্লাহ কিছু নিয়ামত পাঠাইছে ফরিদপুরের জমিনে। যেমন এই ফরিদপুরের মধ্যে একটা নিয়ামত, আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, যার দিলের মধ্যে আল্লাহর পরিচয় আছে, আল্লাহর মারিফত আছে। এই ধরনের বহু বুজুর্গ এই জমিনে আছে। এই যে মাদ্রাসার মুহতামিম সাহেব, অত্র এলাকার বড় বড় ওলামায়ে কেরাম, মসজিদের খতিব সাহেব, আমি ধন্যবাদ জানাই ওই বাজার কমিটিকে, যেই বাজার কমিটি আলেম ওলামাদের পরশ পাওয়ার কারণে, হক্কানি পীর মাশায়েখের পরশ পাওয়ার কারণে ওনারা গানের আয়োজন না করে একটা মাহফিলের আয়োজন করেছে, কোরআনের বাগান কায়েম করেছে। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার বন্ধুবর আল্লামা ওই যে এনায়েত মুন্সি সাহেবকে, বারবার আমার সাথে যোগাযোগ করেছে, কত মেহনত ঘাম জড়াইতেছে মাহফিলটার জন্য। ওনার সাথে আরো কিছু যুবক ভাই আছে, বাজারের ব্যবসায়ীরা আছে। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ যে ব্যবসায়ীরা এরকম জান্নাতের ব্যবসার মাঠ কায়েম করলো, তাদের ব্যবসার মধ্যে ভরপুর কামিয়াবি তুমি নসিব করো। চিৎকার মেরে কন আমিন। এক আল্লাহর ওলি কয় जो आग की खासियत है वो इश्क की खासियत है, एक खाना बखाना है एक सीना बसीना है। আগুনের বৈশিষ্ট্য এক ঘর থেকে আরেক ঘরে লাগে, আর প্রেমের বৈশিষ্ট্য এক সিনার থেকে আরেক সিনায় লাগে। আল্লাহ ওয়ালার সিনার কাছে আসলে এই যে আলেমদের বয়ান শুই না, আপনাদের ঈমান বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। কারণ আল্লাহ ওয়ালা আহলে দিলওয়ালা যারা, তাদের কাছে আসলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। কোরআনের মজলিসে আসলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। আল্লাহর পরিচয়ের একটা মজলিস যারা কায়েম করলো, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, ওগো মাবুদ এই মজলিসটাকে কবুল করে নাও। আর এই মজলিস যারা কায়েম করেছে আল্লাহ, হাসরের কঠিন ময়দানে তোমার মারিফতের নূর তাদের সিনায় দিয়া, তোমার দিদার দিয়া তুমি জান্নাতি করে দিও। জোরে কান আমিন, আরো জোরে কান না আমিন। আমার বন্ধুরা, আমি শেষ করে দিব যেই কথাটা বলতে চাইছিলাম। তো আল্লাহর পরিচয় লাভ করা হলো ফরজে আইন। আর আল্লাহর পরিচয় লাভ করার তিনটা তরিকা কয়টা? জোরে কান তিনটা। এক নম্বরে কোরআন বেশি বেশি তেলাওয়াত করলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। কারণ কোরআন হলো আল্লাহর কথা। দরসে খুলে মাক্কি মানাম চুবুয়ে গুলদার বুরগে গুল, দরসে খুলে মাক্কি মানাম চুবুয়ে গুলদার বুরগে গুল, হারকে দিদাম মাইনে দারাত দরসু খুনবি নদমোরা, হারকে দিদাম মাইনে দারাত দরসু খুনবি নদমোরা। দুই নম্বর পদ্ধতি হলো আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করো, আসমান নিয়ে গবেষণা করো, জমিন নিয়ে গবেষণা করো। তিন নম্বরের পদ্ধতি হলো আহলুল্লাহর কাছে যাও, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। দিলওয়ালার কাছে যাও, মারিফাতওয়ালার কাছে যাও। আহলে গাঞ্জার কাছে যাও না, আহলে মাজারের কাছে যাও না, আহলে কবরের কাছে যাও না, আহলে লাল শালুওয়ালার কাছে যাও না, বটগাছওয়ালার কাছে যাও না, তুলসীওয়ালার কাছে যাও না, কবরওয়ালার কাছে যাও না। আল্লাহর পরিচয় পাইবা না। আল্লাহর পরিচয় পাইতে হলে কোরআনওয়ালার কাছে যাইতে হবে, আহলুল্লাহর কাছে যাইতে হবে। কথা ঠিক না বাড়ি জোরে কার? আমি শেষ করার আগে আল্লাহর পরিচয়, আল্লাহর মাখলুকের সম্পর্কে দুইটা মিসরান বলে আমি শেষ করছি। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি অগচির মহিয়ান, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান, ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান। চাঁদ সে তারা গ্রহ রবি, খুঁটি বিহীন আসমান, চাঁদ সে তারা গ্রহ রবি, খুঁটি বিহীন আসমান, বিনা সুতায় যেন গাথা মালা, বিনা সুতায় যেন গাথা মালা, শূন্যে মেঘেরা ভাসমান। নিপুণ তোমার কারুকাজ দেখে দেখে, নিপুণ তোমার কারুকাজ দেখে দেখে জুড়ায় আমার প্রাণ, ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান। নারায়ে তাকবীর। আল্লাহ
তুমি এই মজলিসকে কবুল করো। যারা আয়োজন করেছে, অর্থ দিয়েছে, এই বাজার ব্যবসায়ীর প্রতি যেন আল্লাহ পাক রহমত নাজিল করে, এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখে। জোরে কোন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।